সময় পরিবর্তনশীল। আজকে এক তো কালকে আরেক। দিনের শুরুতে একরকম, আবার দিনের শেষে আবার অন্যরকমভাবে শেষ হয়। অনেকেই বলে শুনি যে টাকা দিয়ে কি সব কিছু হয়? আসলে এই যুগে টাকা ছাড়া কোনো কিছুই হয় না। টাকা দিয়ে সব কিছু করা যায়। টাকা দিয়ে সম্পর্কও কেনা যায়, টাকা দিয়ে সুখও কেনা যায়। টাকা হচ্ছে এমন একটা জিনিস, যার টাকার অভাব সে বুঝে পরিস্থিতি মোকাবেলা করা কতটা কঠিন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না। আমি খাবে রাফান যদি ওই চাল খায়, সিদ্ধ চাল ছাড়া, তখন ওর হচ্ছে যে কনস্টিপেশনের সমস্যা হয়। তাই আমি চেষ্টা করি সব সময় ওকে যে খাবারটা ও সহনীয়, ও হজম করতে পারবে ওরকমভাবে দেওয়ার জন্য। তো আজকে খিচুড়ি আমি শুধু ওর জন্য রান্না করি নাই, দুজনের জন্যই। আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়া মরিচ বা কোনো কিছু ঝালের কিছু ইউজ করি নাই, 2টা কাঁচামরিচ দিছি। তো এই তো এখন আমি সব মশলাগুলো উঠায় নিব। শুরুতেই দেখাইছি আমি আদা রসুন পেস্ট করে নিছি, তো ওগুলা দিব। তারপরে লবণ হলুদ, তারপরে জিরার গুঁড়া, আলু, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। হাতে মিক্স করব। হাতে মাখানো সব কিছুই অনেক স্বাদ হয়। ছোট বাচ্চা নিয়ে কাজ করা বা রান্নাবান্না করা অনেক কষ্টের। একদিকে কাজ করি তো বাচ্চা অন্যদিকে সব কিছু এলোমেলো করে। আজকে তো পানি ফালায় পুরো ফ্লোর নষ্ট করছে সব কিছু। একটা বাচ্চা আমরা বাহির থেকে দেখি যে খুব সহজেই বড় হয়ে যাইতেছে, কিন্তু যে মা সে বুঝে আসলে সহজ না। প্রতিটা রাত, প্রতিটা বছরের মতো মনে হয় এরকম। আর যাদের বাচ্চা একা পালতে হয় বাবা ছাড়া, বাবা দূর, যারা প্রবাসী আছে, প্রবাসীর বউরা, তারাই সেটা বোঝে যে বাচ্চা মানুষ করা কতটা কষ্টের, একা একা সব কিছু করা লাগে। তো এখানে সব কিছু রেডি করে আমি চুলায় দিয়ে দিছি। এখন 10 মিনিট এভাবে ঢেকে রাইখা দিব। তারপরে আবার একটু নাড়াচাড়া দিব, নয়তো নিচে লেগে যাবে, এই জন্যে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দিব। একটু শুকনা শুকনা থাকবে, অতটা ভেজাও থাকবে না। রাফান শুকনা খিচুড়ি অনেক পছন্দ করে। ও যদি একটু মানে ঝোল থাকে তাহলে সে খেতে চায় না, এরকম একটা অভ্যাস করে ফেলছে। ও খাবেই না এমন একটা অবস্থা। তো এই তো ফাইনালি আমার রেডি। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিব। ধনিয়া পাতা দিলে স্বাদটা একটু অন্যরকম আসে, একটু ভালো আসে আর কি। যারা খায় সব কিছুর সাথে ধনিয়া পাতা তারা বোঝে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই আমার পেজটাকে নন ফলোয়াররা ফলো দিয়ে যাবেন। বাই বাই।